শ্যামলী হয়ে থাকলে আপনি কেমন একটা ক্যাবলা হয়ে ঘুরে বেড়ান, সেটা কেন আমি জানি না। কারণ দেখুন, আজকে তো এখানে তিস্তা কোথাও নেই, অথচ আপনি সবটা একা করে ফেললেন। কি করে হলো বলুন তো? আপনি তো আর তিস্তার স্বামী নন স্যার, শ্যামলীর স্বামী। তিস্তা তো আর আপনাকে হারিয়ে ফেলার ভয় পেত না, শ্যামলী পায়, তাই তো শ্যামলীর এত ভয়। কি ভাবছেন? মোটেই না স্যার, আপনি যেটা বললেন সেটা মোটেই ঠিক না। আমি বেশ ভালোই ধারাচ্ছিলাম। তারপর ওই প্রিয়া দিদি, প্রতিম দাদা, রোহিণী দিদি যারা আমাকে শিখিয়েছে তারা হালই ছেড়ে দিয়েছিল। তারপর আমি ভাবলাম না, এভাবে হার মানলে চলবে না। স্যার নিশ্চয়ই অনেক ভেবে তবে আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। স্যারের আশায় আমি জল ঢালতে দেব না। এটা হচ্ছে অতিথিদের প্রবেশ পথ। তাহলে আমি বলবো, নমস্কার, গ্রেট বেঙ্গল ক্যাটারারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। প্রথমে আমরা দেখাবো অতিথিদের প্রবেশদ্বার। আমরা যেভাবে সাজিয়েছি সেটা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। রং আর ডেকোরেশনটা আমরা অন্য নতুনত্ব কিছু ভেবেছি, এটা বলবো। আর হচ্ছে এইটা হচ্ছে অতিথিদের প্রবেশ পথ। আর এটা বাবা কোথায় চলে গেল? কিছুই পারি না। আর এটা হচ্ছে বর বউয়ের বসার জায়গা। তাই আমি প্রেজেন্টটা করতে পারলাম। বুঝলাম। চপিয়ে নিতে হবে, অয়ন চৌধুরীকে একেবারে বশ করে দিতে হবে, যেন যখন যা চাইবো তাই পেয়ে যাব। দামি পারফিউমস পেয়ে যাব, দামি জুয়েলারিজ পেয়ে যাব, দামি ড্রেস হাজির, এভরিথিং। বাড়ি গাড়ি ঘর সম্পত্তি যা চাইবো এসে আমার পায়ে লুটিয়ে দেবে। সে তুই ভালোই পারবি, এটা আমি জানি। এই বলছি, এই ড্রেসটা পরবি তো? ইয়েস বেবি, এই ড্রেসটার সঙ্গে সুন্দর মেকআপ। তুই বুঝতে পারছিস না, অয়ন একেবারে আমার দিক থেকে চোখ সরাতে পারবে না। বাই দ্য ওয়ে, তোরা কোথায় মিট করছিস? দ্য রিগেল ফেস্তা ক্লাব, কলকাতার সব থেকে হ্যাপেনিং জায়গা। আচ্ছা শ্যামলী, কাল সন্ধ্যেবেলায় কিন্তু আপনি আবার ড্যাং ড্যাং করতে করতে কোথাও চলে যাবেন না। আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাবো, আমার সঙ্গে যাবেন। কোথায় যাবো স্যার? দ্য রিগেল ফেস্তা ক্লাব। ক্লাবে? ক্লাবে তো সবাই চপমুড়ি খায় আর ক্যারাম খেলে, তো ওখানে আমি খামোকা যেতে যাবো কেন? শ্যামলী, এই ক্লাব সেই ক্লাব নয়। এই ক্লাবে শহরের সব উচ্চবিত্ত লোকেরা যায়, তারা রাত্রির বেলা আড্ডা মারে, সেইখানে আমি আপনাকে নিয়ে যাবো। বুঝতে পেরেছেন? ও বুঝতে পেরেছি, ওই ক্লাবগুলো যেখানে সব বড় লোকেরা যায়, কিরম কিরম পোশাক পরে, কিরকম সাজে। ওখানে গিয়ে আমি কি করবো স্যার? শ্যামলী, এই যে যাদের কথা আপনি বললেন কিরম কিরম পোশাক পরে কিরম করে যায়, এরাই আমাদের ক্লায়েন্ট। তো কালকে গিয়ে আপনাকে তো এই সমস্ত ক্লায়েন্টদেরকে ডিল করতে হতে পারে। তখন এরা কিরম ভাবে হাঁটে, কিরকম ভাবে কথা বলে, এরা মানুষদেরকে কিভাবে সম্বোধন করে, কিভাবে সম্মান করে, এইটা যদি আপনি না জানেন, আপনি যদি নিজেকে আপডেট না করেন, তাহলে এই সমস্ত ক্লায়েন্টদেরকে আপনি কি করে ডিল করবেন? আর এরাও বা কেন আপনাকে পাত্তা দেবে? আপনি আমাকে নিয়ে এতটা ভাবছেন স্যার, কিন্তু আমি কি পারবো আপনার সমান সমান হয়ে উঠতে? বুঝতে পেরেছেন কি? আজকে সন্ধ্যাবেলা তাহলে আমি আর আপনি ও স্যার,
স্যার বলছি কি আজকে সন্ধ্যাবেলা ক্লাবে যেতেই হবে। ঠাম্মি বলছিল পুজোর আসন টাসনগুলো, তারপর ঠাকুরের জামা কাপড় একটু পাল্টে যেতে। আমি বরং এই কাজগুলো করে নিই, পরে না হয় কোনো দিন যাবো, ঠিক আছে? স্যার স্যার শুনছেন? হো স্যার। শ্যামলী, রোজ 1 ঘন্টা করে আমাকে যোগব্যায়াম করতে হয়, নাহলে মাথা ঠিক থাকে না। এটা শুধু শরীরের এক্সারসাইজ নয়, এর সঙ্গে মনের গভীর যোগাযোগ রয়েছে। আর যদি এগুলো না করি না, আপনাদের সারাক্ষণের বকবকগুলো কী করে সহ্য করবো বলুন? সহ্য করতে হয় তো আমাকে। আপনাকে আগেই বলেছি ক্লাবে যাবো, তাড়াতাড়ি রেডি হন, যান। মানে এখন রেডি হবো মানে আপনাকে আমার সঙ্গে যেতে হবে, আপনাকে তো আগে থেকেই বলেছিলাম। এরকম আলুথালু ভাবে আপনি যাবেন? যান, রেডি হন, যান। আমি রেডি হচ্ছি, যান। স্যার দূর বাবা। ওরে বাবারে, কি ঝা চকচকে দোকান! এখানে আমাকে কেন নিয়ে এলেন কে জানে? রোহিণী দিদি, প্রিয়া দিদিকে তো নিয়ে এলেই হতো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? দেখুন, কি দেখবেন, যান। স্যার বলছে কি? না, আপনি কিছু বলছেন না, কিচ্ছু বলছেন না। আপনি দেখুন, আসুন। সিল্ক বেস্ট কিছু শাড়ি দেখান। এনি প্রাইস রেঞ্জ স্যার? এসব নিয়ে ভাবতে হবে না। কার জন্য দেখাবো বলুন, তাহলে সেই অনুযায়ী শাড়ি বের করবো। এই ম্যাডামের জন্য। স্যার আমার জন্য শাড়ি কেন দেখবেন? আমার প্রচুর শাড়ি আছে, চলুন, এখান থেকে শাড়ি লাগবে না, চলুন। আপনি একটু কথা কম বলবেন? আপনাকে আমি কি বললাম, শাড়ি পছন্দ করতে, করুন না, আসুন। দেখুন, ম্যাম এটা আপনি গায়ে দিয়ে দেখুন। টাকা! স্যারের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত দামি শাড়ি আমার জন্য কিনছেন? না না না, এভাবে স্যারের টাকা আমি নষ্ট হতে দেবো না, কিছুতেই না। এটা একটু ধরুন। হ্যাঁ, ওকে ম্যাম। 1 মিনিট। স্যার একটা শাড়িও পছন্দ হচ্ছে না, খুব বাজে দোকান, পচা শাড়ি। চলুন অন্য দোকানে যাই, এখানে ভালো না। শ্যামলী, 1 সেকেন্ড, আপনার একটাও পছন্দ হচ্ছে না? এটা কলকাতা শহরে আমাদের বেস্ট শাড়ির দোকান, আপনি বলছেন সব পচা শাড়ি? এটা হতে পারে? আপনি চুপচাপ গিয়ে পছন্দ করুন তো। স্যার আমার পছন্দ হচ্ছে না, মোটে বেশি বেশি না না, দামের কথা বললেই আবার বকবে। বুঝতে পেরেছি শ্যামলী, একদম উল্টো পাল্টা কিছু চিন্তা ভাবনা মাথায় আনবেন না। আপনাকে শাড়ি পছন্দ করতে বলেছি, যান, গিয়ে করুন, যান। স্যার আমার না বেশি দামে শাড়ি পরলে গায়ে ফোসকা পড়ে। পড়ুক ফোসকা, আমি চিকিৎসা করাবো, যান। আপনি বুঝতে পারছেন না স্যার, অনেক ছোট থেকে রোজগার করছি তো, কষ্টের পয়সা এই শাড়ির পেছনে, গয়নার পেছনে, জামা কাপড়ের পেছনে খরচা করলে আমার খুব খারাপ লাগে। দরকার নেই স্যার, এইভাবে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দেখান। এই দেখুন ম্যাডাম, এটা একদম এক্সক্লুসিভ ডিজাইন, নতুন এসছে, তবে প্রাইসটা স্লাইটলি হাই। হ্যাঁ তো আপনি কোন সাহসে টাকার কথা তুলছেন আমি তো বুঝতে পারছি না। আপনার কি মনে হচ্ছে যে আমি এগুলো অ্যাফোর্ড করতে পারি না? এগুলো কম দাম তো? হ্যাঁ, এটা তো আমি নেবই, আর তার সঙ্গে এই প্রাইস রেঞ্জে আর যা যা শাড়ি আছে আমাকে দেখাবেন, আমি সব নেব। দেখান। রাইট ম্যাডাম। এটা হচ্ছে পিওর অর্গানজা, 20,000 প্রাইস আছে। এছাড়া আমাদের কাছে ভালো বালুচুরি আর ভালো সিল্কও আছে। হ্যাঁ, আপনি এটা প্যাক করে দিন। ওকে, এই সব কটা প্যাক করে দিন আপনি। আচ্ছা। হানি, পছন্দ হয়েছে শাড়িগুলো? কিন্তু
একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে না? এক্সপেন্সিভ? রিয়েলি? ও গড। ওকে শুনুন, বলছি ওই শাড়িটা একটু বাদ দিয়ে দিন, তার বদলে ওই ব্লু শাড়িটা একটু দেখান তো। এই দেখুন। চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক টাকা নিয়ে ভাবছে? ভাবলেই বা কি, এখনই টাকা না ঘষালে আমি বুঝবো কি করে সারা জীবন তুমি আমার বোঝা টানতে পারবে কিনা, তোমার ঘর ভেঙে আমি খেতে পারবো কিনা, সেটা তো আমায় বুঝে নিতে হবে না? শ্যামলী এখনো হয়নি। কালো শাড়ি, কালো শাড়ি। শ্যামলী সেই কালো শাড়ি পছন্দ করলেন। ওনার ফেভারিট কালার ছিল ব্ল্যাক। না না, শ্যামলীকে এই কালো শাড়ি আমি কিছুতে নিতে দেবো না। এই কালো শাড়িটা আপনাকে নিতে হবে না, অন্য কিছু দেখুন আপনি। আচ্ছা, অন্য কোনো কালারের শাড়ি দেখান তো ওনাকে, অন্য কিছু দেখান। কালো শাড়ি শুনেই স্যার এমন রেগে গেলেন কেন? কালো শাড়ি নিয়ে কি কোনো ইতিহাস আছে? ওয়াও, বিউটিফুল। এই শাড়িটা তো আমি নেবই। আই জাস্ট লাভ ব্ল্যাক। ব্ল্যাক দেখলে আমি নিজেকে রেজিস্ট করতে পারি না। আই জাস্ট লাভ ইট। এটা প্লিজ প্যাক করে দিন। কি হলো স্যার, আপনি এই কালো শাড়িটা এভাবে ছুটে ফেলে দিলেন? কে পরতো এই কালো শাড়ি? কালো শাড়ি নিয়ে কোনো ঘটনা ঘটেছিল নাকি? না, অন্য কোনো ব্যাপার নেই, কোনো ঘটনা নেই শ্যামলী। আপনাকে অন্য কোনো রং ভালো লাগবে, কালো আপনাকে একদম মানাবে না। আপনি অন্য কোনো রং দেখুন না। আপনি কি লুকোচ্ছেন স্যার? বলুন না, কে পরতো এই কালো রঙের শাড়ি? কাছের কেউ মানে? তাকে আমি জীবনের সবচেয়ে কাছের মানুষ ভাবতাম, কিন্তু না 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 না, কেন আমি ওনার কথা ভাবছি এখনো? ওনা ওনা আমার জীবনের একটা পুরোনো চ্যাপ্টার, আমি তো ভুলেই যেতে চাই, তারপর কেন মনে পড়ছে? কেন? স্যার এগুলো দেখুন। হ্যাঁ দেখান। শ্যামলী একটু এগুন তো। বাহ, আচ্ছা দেখুন তো আপনাকে কেমন লাগে। দেখুন তো কেমন লাগছে আপনাকে। আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে।
ওই দেখো আবার কাঁদছেন। এত অদ্ভুত মানুষ না শ্যামলী আপনি, কেউ একটা কিছু করলে এমন খুশি হয়ে যান। কিছু না শ্যামলী, এত অল্পে সন্তুষ্ট হলে তো চলবে না, অনেক দূরে যেতে হবে আপনাকে, আর আমি আপনাকে সেইভাবে যোগ্য করে তুলব। শ্যামলী, তাহলে শাড়ি হয়ে গেল, এবার শাড়ির মতো ম্যাচিং করে আপনার জন্য গয়না কিনতে হবে। চলুন গয়না দোকানে যাবো। গয়না? না না স্যার, আর কোনো গয়না ফয়না লাগবে না, চলুন বাড়ি যাই এবার। শ্যামলী, স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আপনি তো আমাকে যোগ্য করে তুলতে চাইছেন। আমি কিন্তু সত্যি আগের থেকে অনেকটা বদলে গেছি স্যার। একটু ভেবে দেখুন, প্রথম কলকাতায় আসা শ্যামলী, ওই ভয় পাওয়া শ্যামলী, আর এখন চিলেপাতা থেকে পালিয়ে আসা শ্যামলী, এই দুটো শ্যামলীর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে স্যার। দুটো এক মানুষ নয়। ঠক্কর খেতে খেতে আমার মধ্যে অনেকটা আত্মবিশ্বাস চলে এসেছে, আমি অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছি স্যার। স্যার আপনি যে কাজগুলো আমাকে দিয়ে করাতে চান না, সেই কাজগুলোর জন্য আমার মনের ভিতরে আত্মবিশ্বাসটাই যথেষ্ট। তার জন্য এত টাকা নষ্ট করে এত দামি দামি শাড়ি গয়না এগুলো পরে কি হবে বলুন তো? সেই আত্মবিশ্বাসী শ্যামলীকে আমি বন্ধু হিসাবে কিছু গিফট করতে চাই। আমার মনে হয় না যে শ্যামলী তার এই স্যার বন্ধুকে না বলবে। তাহলে আমরা এখন এখান থেকে গয়নার দোকানে যাব, গয়না কিনবো, তারপরে ঠিক আছে? আপনার আর কিছু বলার আছে? দিন, প্যাকিং করা। মানুষটাকে আমি এতদিন শুধু একতরফা ভালোই বেশি এসেছি, তেমন ভাবে চেনা হয়নি মানুষটাকে। আমি এবার স্যারকে চিনব। আমার মন বলছে ওই কালো শাড়ির সাথে স্যারের পুরনো ভালোবাসার কোনো সম্পর্ক আছে, আর সেটা আমাকে জানতেই হবে। এই নিন ম্যাডাম, আর এই যে বিলটা, টোটাল 75,580 অনলি। হোয়াটএভার ডার্লিং, কাটু দাও, পে করে দিই। কার্ড তো আনিনি সোনা, তুমি জিনিস কিনেছো, তুমি পে করো। এসব কি কি বলছো তুমি? হ্যাঁ, বেকার সিনক্রিট কেন করছো আমি তো বুঝতে পারছি না। তুমি আচ্ছা তুমি তুমি অনলাইন পে করে দাও। দেখো মানে আমাকে এমবারেস করছো তুমি। আমাকে দেখে কি তোমার গাধা বলে মনে হচ্ছে? তুমি কি ভেবেছো আমার হাতে হাত ধরে তুমি আমার টাকাগুলো খসিয়ে নেবে? আমি তো আমার সাথে শহরের নামি হোটেলে ঘুরবে, ডেট করবে, আর তারপর সেই পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভাইরাল হবে। কি এই ধান্দায় এসছো তো তুমি? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারবো না? এত বোকা হলে আমার বাবা আমাকে এত বড় ব্যবসার দায়িত্ব দিতেন না। নিজে গিয়ে পে করো। তাহলে আমাকে এখানে আনলে কেন? আমাকে কেন এমবারেস করছো? আমি কি জানতাম তুমি টাকার জন্য লোককে এক্সপ্লয়েট করো? সেটা তো আজকে জানলাম। আমাকে এইভাবে হিউমিলিয়েট করলে তো অয়ন। কি ভেবেছ তুমি ছাড়া আমার কোনো গতি নেই? আমি ঠিকই নিজের ব্যবস্থা করে নেব। আজই আবার কোনো বড় লোককে পাকড়াও করবই। ওই তো
এসে গেছিস তুই? শোনা, তুই একটু ওপরে চল না, পার্লারে মহিলাটা অনেকক্ষণ ধরে এসে বসে আছে। পার্লার? না না না, আমি কোথাও যাবো না। আমি পার্লার ফেরা মেয়ের কাছে সাজবো না আমি, একদম না। যাবে না মানে? ক্লাবে যাবে, একটু ভালো করে সাজবে না? তাছাড়াও তো একটা মেকওভার লাগবে, আর আমরা ওরম ভাবে সাজাতে পারবো না। যাও, ওরা ওয়েট করছে। শোনো শোনো শোনো, এদিকে শোনো, আমি কি বলছি, ওই সাজ আমি একাই সেজে নেবো। কে কি বলবে, আবার কোথা থেকে দেখবে, সেই নিয়ে অশান্তি আমার ভালো লাগে না। কোনো সাজগোজের দরকার নেই, আমি একা যেটুকু পারবো সেজে নেবো। আরে বাবা, একা কি করে সাজবি? দাদাভাই কিন্তু বলেছে কোনো প্রফেশনাল কাউকে দিয়ে তোকে সাজাতে হবে। চল না, সেই জন্য তুমি পার্লার থেকে পায়েল দিকে ডেকে পাঠিয়েছো। তুই চল, চল 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 চল, দেরি হয়ে গেছে অলরেডি। দাদু ভাই, আমি যে কি খুশি হয়েছি। তুমি শ্যামলীর শুধু খাওয়া পড়া নয়, ওর ইচ্ছে অনিচ্ছে, ওর স্বাদ আচার নিয়ে ভাবছো। স্বামী হিসাবে ওর যেটা প্রাপ্য ছিল তোমার কাছ থেকে, তুমি সেটা ওকে দিচ্ছ। আমি যে কি খুশি হয়েছি দাদু ভাই, তুমি ভাবতেও পারবে না। ঠাম্মি দেখো, আমি যা করছি কিন্তু একজন বন্ধু হিসাবেই করছি। একজন বন্ধু তো একজন বন্ধুর জন্য এটুকু করতেই পারে, বলো। আমি যা একটু ফ্রেশ হইনি। হ্যাঁ, যাও যাও। এত দূর বাড়িতে সবার সামনে শ্যামলীকে নিয়ে এত মাতামাতি করছে দাদাভাই, এটা তো বড় মামের কানে তুলতেই হবে। 24শে জুন জি বাংলায় জোড়াচল সন্ধ্যা 6টায় দেখুন নতুন ধারাবাহিক পুবের ময়না। বাংলাদেশের ছটফটে প্রাণোচ্ছল মেয়ে ময়নার ঘর হারিয়ে কলকাতার শান্ত ধীর স্থির ছেলে রোদ্দুরের হাত ধরে ভালোবাসার ঘর খুঁজে পাওয়ার গল্প। আর রাত 9টা থেকে দেখুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ। প্রতি মুহূর্তে হাসি মুখে জীবনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার লড়াকু মেয়ে ডায়মন্ডের নিজেকে নিজের দেওয়া নাম কিভাবে একদিন ফিরবে সবার মুখে মুখে। 24শে জুন থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় পুবের ময়না। আর সোম থেকে শনি রাত 9টায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ। দেখতে ভুলবেন না।